আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত আমি জানানোর চেষ্টা করব ফটোকপি মেশিনে একটা এরর আসে, সেই এররটা হচ্ছে কল ফর সার্ভিস CA20। এই এররটি সম্পর্কে আমি কথা বলবো, এই এররটি কেন আসে বা এটার সমাধান কী সেই সম্পর্কে আমি বোঝানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। তো কল ফর সার্ভিস CA20 এই এররটা আসে মূলত লেজার থেকে, অর্থাৎ লেজারে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে এই এররটা আসে। তো আপনি লেজার যদি চিনতে না পারেন, আপনার চেনার সুবিধার্থে আমি বলি, দেখাই যদি একটু। এটা হচ্ছে লেজার, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেজার। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফটোকপি মেশিনের এই সাইড কভারটা খুললে কিন্তু এইদিকে লেজারটা পাবেন আপনারা। তো লেজারে ধুলোবালি জমার কারণে এই এররটা আসতে পারে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে সার্কিট রয়েছে, সার্কিটের মধ্যে যখন আপনি রিবনটা ঢোকাবেন, ওই রিবনটা যদি লস কানেকশন থাকে সেই ক্ষেত্রে এই এররটা আসতে পারে। তো আপনি প্রথমে যেটি করবেন, ফটোকপি মেশিনের সাইড কভারটা খুলবেন এবং এই যে লেজারটা রয়েছে এই লেজারটার কানেক্টর খুলে আপনি এটি বের করবেন। বের করার পর এই যে লকগুলো রয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারপাশে চারটা লক রয়েছে, এই লকগুলো আপনি খুলবেন। লকগুলো খোলার পর এইরকম দেখাবেন। তো এখানে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর আবারও লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর এখানে যে রিবনটা আছে সেই রিবনটা লাগিয়ে আপনারা সেট করে নেবেন। আর আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, আপনারা ভুল করেও লেজারের যে এই সার্কিটটা রয়েছে, ছোটো যে সার্কিটটা রয়েছে, এই সার্কিটটা খুলতে যাবেন না। এই সার্কিটটা যখন আপনি খুলে ফেলবেন তখন কিন্তু এইটার যে গ্লাসটা রয়েছে ভিতরে থেকে, ওই গ্লাসটা আপনি ম্যাচ করাতে পারবেন না, আর তখন কিন্তু আপনার লেজারটি পুরো বিকল হয়ে যেতে পারে আর কি। আর সেজন্য আমি আপনাদেরকে বলি, আপনারা কখনোই এই যে সার্কিটটা রয়েছে এই সার্কিটটা খোলার চেষ্টা করবেন না বা খোলার চিন্তাধারা করবেন না। এই সার্কিটটা খোলার পর আপনার পুরো লেজারটিও নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য এটা থেকে সাবধান। আপনারা যেটি করবেন ওই যে আমি দেখালাম, সাইড কভারটা খুলবেন, অর্থাৎ কভারগুলো খুলবেন, খোলার পর হচ্ছে গ্লাসগুলো পরিষ্কার করে নেবেন। ভুলেও এই সার্কিটটা খোলার চেষ্টা করবেন না বা খুলবেন না। তো এতে যদি আপনার সমাধান না হয় সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন, আপনার রিবনটা পরিবর্তন করে দেখতে পারেন। যদি রিবন পরিবর্তন করার পরও যদি না হয় সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন, আপনার পরিচিত কোনো বন্ধুবান্ধব হইতে পারে, তার ফটোকপি মেশিনের লেজারটা খুলে আপনার এটাতে লাগিয়ে চেক করতে পারেন যে আপনার আসলে লেজারের সমস্যা নাকি মাদারবোর্ড থেকে সমস্যাটা হচ্ছে। যদি তার লেজার ব্যবহার করে যদি ঠিক হয় তাহলে তো বুঝতে হবে আপনার লেজারের সমস্যা, আর তার লেজার লাগানোর পর যদি ঠিক না হয় সেই ক্ষেত্রে বুঝতে হবে আপনার মাদারবোর্ড থেকে সমস্যাটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি মাদারবোর্ডের সমস্যা হয়ে থাকে, ভালো একজন টেকনিশিয়ান দেখে আপনি সেটা সমাধান করে নেবেন। আর যদি দেখেন যে তার লেজার লাগানোর পর আসলে কপি হচ্ছে ঠিকঠাক, সেই ক্ষেত্রে আপনি বা এই এররটা চলে গেছে, তা সেই ক্ষেত্রে আপনি আপনার লেজারটা পরিবর্তন করে নেবেন। তো আপনারা প্রথমেই লেজার পরিবর্তন করতে যাবেন না, আমি যেভাবে বললাম, অর্থাৎ প্রথমে পরিষ্কার করবেন, তারপর দেখবেন লস কানেকশন আছে কিনা, কেবলটা পরিবর্তন করবেন। সেই ক্ষেত্রেও যদি সমাধান না হয় সেই ক্ষেত্রে আমি যেটা বললাম, যেভাবে বললাম সেভাবে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। তো এইটুকুই ছিল মূলত আজকের ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।